আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। এই বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি করতে হয় কোরআনের দিকে ফিরে আসতে হবে। কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আমি দুনিয়াতে নবী পাঠাইছি দিক নির্দেশনা দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে, আমি কিতাব দিয়ে পাঠাইছি, সেই সাথে আমি পাঠাইছি দাড়িপাল্লা। কি পাঠাইছি? দাড়িপাল্লা। কিন্তু কোরআনের আয়াত থেকে দেওয়া হয়েছে দাড়িপাল্লা দিয়ে কি করে কম বেশি মাইপা দেয়, ইনসাফ করে। কি বলেন? দাড়িপাল্লা দিয়ে কি করে ইনসাফ করে, কম যাতে না নেয় বেশি যাতে না নেয়, এটা ইনসাফ। এই জন্য দাড়িপাল্লা বলা হয়েছে। কেন? লিয়াকুমান নাস বিল কিসত, যাতে মানব সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর হয়, সামাজিক বৈষম্য দূর হয়, শিক্ষার বৈষম্য দূর হয়, বিচারের বৈষম্য দূর হয়, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়ে সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা কায়েম হতে পারে। ওই জন্যই আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার এই হুজুরে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করছে প্রোগ্রামের শুরুতে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে মেরাজে নেওয়ার পরে আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, আপনি আমার কাছে দোয়া করেন। আপনি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, আমার কাছে দোয়া করেন। কি দোয়া? ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহকে দোয়া শিখাইছেন। দোয়া শিখাইছেন কাকে? আল্লাহ নবীকে। হে নবী, আপনি দোয়া করেন আমি যেন মক্কা থেকে যখন বের হই, আমি যেন কোরআন সত্য জীবন ব্যবস্থা দিয়ে মদিনায় প্রবেশ করতে পারি। আর যখন আমি প্রবেশ করব তখন যেন এই কোরআন নিয়ে প্রবেশ করতে পারি। আর এই কোরআনকে বিজয়ী করার জন্য হে আল্লাহ, তুমি আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করো, রাষ্ট্র ক্ষমতা দান করো। তাহলে কোরআনকে বিজয়ী করার জন্য রাষ্ট্র ক্ষমতা চাইতে বলছেন কে? কে চাইতে বলছেন? আল্লাহ। শুধু তাই না, পরে না এতে বলছেন, কি বলছেন? ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবার যে তুমি বলো, তুমি ওই রাষ্ট্র ক্ষমতায় যে বলো সত্য এসে গেছে আর মিথ্যা থাকার কোনো সুযোগ নাই। কোরআনের আইনে, আল্লাহর আইনে এসে গেছে আর মানুষের মন গড়া আইন থাকার সুযোগ নাই। পরে না এতে বলছেন, উনি তেলাওয়াত করছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাযিল করছি যারা ঈমানদার তাদের জন্য জীবন সমস্যার সমাধান। ঈমানদারদের জন্য সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তারপরে বলা হয়েছে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন বাদ দিয়া যেখানে যে কাজ করবে সেখানেই বিপদে পড়বে। সুতরাং কোরআনকে বিজয়ী করার জন্য, সংসদে নেওয়ার জন্য, বঙ্গভবনে নেওয়ার জন্য, বিচার ব্যবস্থা নেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য ঈমানদারদের কাজ করতে হবে। আপনারা কি চান কোরআন সংসদে যাক, বঙ্গভবনে যাক, বিচার ব্যবস্থায় যাক, এই ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হোক? যদি আপনারা তা চান তাহলে দাড়িপাল্লা মার্কা, ইনসাফের মার্কা, এই মার্কাকে বিজয়ী করার জন্য, সংসদে কোরআনকে নেওয়ার জন্য জান প্রাণ দিয়ে কাজ করতে রাজি আমরা ইনশাআল্লাহ।